জানেন, বাঙালির একটা মহা বদ অভ্যাস আছে, সবকিছুতে একটু করে রবীন্দ্রনাথ মিশিয়ে দেয়া। তা বলে ফুটবলের সঙ্গে রবীন্দ্রনাথকে মেশাবি, এটা সহ্য হয়? কিন্তু হ্যাঁ, এটাও সহ্য করতে হবে। অ্যাকচুয়ালি ফুটবলের সঙ্গেও না রবীন্দ্রনাথ মিশে আছে। কিভাবে? আচ্ছা, চলুন একটু করে বলি। এবার চলুন তো আমার সাথে সহজ পাঠের প্রথম ভাগের পাতাটা খুলবেন এবং সেখানে এক্কেবারে চলে যাবেন ষষ্ঠ অধ্যায়। সেখানে কি লেখা আছে বলুন তো? ওই আসে শচী সেন, মণি সেন এবং বংশী সেন, আর ওই আসে খেতু শেঠ, আর আসে মধু শেঠ। এবার ফুটবল খেলা হবে। কি ঠিক বললাম তো? তো এই মণি সেন কে জানেন? মণি সেন ছিল তৎকালীন মোহনবাগান ফুটবল ক্লাবের অধিনায়ক। রবীন্দ্রনাথ তাকে একেবারে ঢুকিয়ে দিয়েছেন সহজ পাঠের বইয়ের পাতায়, যাতে বাচ্চারাও সবাই মণি সেনের নামকে কিন্তু জানতে পারে। কিন্তু এখানেই কিন্তু শেষ নয়, আরও আছে, বলছি। শান্তিনিকেতনের একটা নিজস্ব ফুটবল টিম ছিল, যার নাম ছিল বিশ্বভারতী একাদশ। আর এই বিশ্বভারতী একাদশে যারা খেলতো তাদের ফুটবল তামিল যাতে খুব ভালোভাবে হয়, তার জন্য উনি মোহনবাগানের অন্যতম নামী খেলোয়াড় গৌর গোপাল ঘোষকে বিশ্বভারতীতে এনেছিলেন অঙ্কের শিক্ষক হিসাবে, যাতে অঙ্কের সাথে সাথে ফুটবল খেলাটার চর্চাও একটু হয়ে যায়। ইস্ট বেঙ্গলের আর একজন নামকরা খেলোয়াড় সূর্য চক্রবর্তী তার স্মৃতিকথায় বারবার করে রবীন্দ্রনাথের কথা স্বীকার করেছেন। কারণ রবীন্দ্রনাথের সুপারিশেই কিন্তু তিনি প্রথমবারের জন্য ইস্ট বেঙ্গল দলে সুযোগ পায়, এবং সেখানে শুধু অধিনায়ক হয়েছেন এমন কিন্তু নয়, ইস্ট বেঙ্গলের ফুটবলের ইতিহাসে তার নাম লেখা রয়েছে স্বর্ণাক্ষরে। এবং তার তামিলটাও কিন্তু চলেছিল সেই বিশ্বভারতী একাদশ টিম থেকেই। কিন্তু শেষ নয়, আর একজনের কথা বলে যায়, ইস্টবেঙ্গল দলের অধিনায়ক পরিতোষ চক্রবর্তীর কথা, যার খেলা দেখে রবীন্দ্রনাথ মুগ্ধ হয়েছিলেন এবং তার হাতে তুলে দিয়েছিলেন গীতাঞ্জলি। তাহলে বাঙালি, আমরা বিশ্বকাপে খেলতে যেতে নাও পারি, কিন্তু বাঙালির ভালোবাসায়, চিন্তায়, মননে, আবেগে সব কিছুর সঙ্গে মিশে আছে এই ফুটবল জল। তাহলে চিয়ার্স বাঙালি, রাত্রির জেগে ফুটবল খেলা দেখা চলুক।